Assalamu alaikum. I hope everyone is doing very well. Well, today I would like to talk a bit about developing English. Developing English in a sense that how can you develop the speaking of English, the writing skills, and of course the understanding of English. Many of you know that I make videos on chartered accountancy mostly. And English is a very important aspect of CA because all of our questions are in English, and you need to understand the questions because the questions are not copybook questions from the book. Those are really, interactive and innovative questions that come into the examination. You need to understand the questions, and then you need to be able to write in your own language to get good marks. So, therefore, it's also a video for the CA students. অ্যান্ড আমি ভিডিও শুরুতে এতগুলো ইংরেজি কথা বলার রিজন হচ্ছে এটাই যে যেহেতু ভিডিওটা আমি ইংলিশের উপর বানাইছি যে কীভাবে আপনি ডেভেলপ করবেন সো আই থট অ্যান্ড এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ডেভেলপিং ইউর ইংলিশ ইজ লিসনিং পার্ট সো আই থট ইউ স্টার্টেড ইউর লিসনিং প্র্যাকটিস ফ্রম দিস ভিডিও সো ইংলিশ ডেভেলপিংয়ের ক্ষেত্রে অবভিয়াসলি আমার তিনটা পার্টের কথা আমি ফার্স্টেই বলছি স্পিকিং then being able to writing in a sense যে আপনি নিজের থেকে লিখতে পারতেছেন কিনা প্রপার গ্রামারে অ্যান্ড দেন অফকোর্স আন্ডারস্ট্যান্ডিং যে আপনি কোনো কিছু একটা পড়ে সেটা আত্মস্থ মানে বুঝতে পারতেছেন কিনা নট মেমোরাইজিং আপনি সেটা বুঝতে পারতেছেন কিনা উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট এখন ছোটোবেলায় আমরা অনেক গ্রামার শিখছি সবাই যারা মোস্ট অফ দ্য কেসেস আপনারা যারা আমার ভিডিও শুনতেছেন মোস্ট অফ ইউ হ্যাভ লার্ন এ লট অফ গ্রামার ইন ইউর স্কুল অ্যান্ড ইউ হ্যাভ লার্ন এ লট অফ ওয়ার্ডস অ্যাজ ওয়েল ইউ হ্যাভ ভেরি স্ট্রং ভোকাবুলারি আই বিলিভ আমি একটা সময় ভাবতাম যখন আমি ইংরেজি একদমই পারতাম না এবং এখনও তেমন পারি না আই ক্যান স্পিক বাট এখনও তেমন পারি না বাট যখন একদমই কিছুই পারতাম না আমি ভাবতাম যে মেবি ডিকশনারিটা ফুললি মুখস্থ করে ফেলতে পারলে আই উইল বি গুড ইন ইংলিশ But it's not the case. Grammar jana and word jana is important, but it's not everything. It's not everything. এটার পরে অনেক কিছু আছে and even grammar অনেক rules না জেনে অনেক words না জেনে you can be very fluent in English when you are having a conversation. And especially আমাদের দেশে যেসব জিনিসের উপর জোর দেওয়া হয় লাইক কোনটা pronoun, কোনটা noun, কোনটা preposition একটা পর্যায়ে গিয়ে these things are not that much important. These things make your foundation, it's okay, but at a certain stage, these things are not important. What is important is the following sentence I'm going to say, that is, language is a sense. Language is a sense যেটা আপনাকে ডেভেলপ করতে হবে জাস্ট লাইক এ রিয়াকশন যে কোনো রিয়াকশনের প্রতি লাইক আপনার সামনে যদি একটা গ্লাস থাকে সেটা যদি হুট করে পড়ে যায় আপনার ফার্স্ট রিয়াকশনটা হচ্ছে আপনি গ্লাসটা ধরার চেষ্টা করেন এটা কিন্তু সিমালটেনিয়াসলি আসে ইউ ডোন্ট নিড টু ফোর্স ইট কামস ন্যাচারালি সো ল্যাঙ্গুয়েজও এমনভাবে আপনাকে ডেভেলপ করতে হবে যে যখনই আপনার সাথে কেউ কথা বলবে ওয়েন এভার হি অর শি সেজ সামথিং সে যখন কিছু বলবে ইউ রিয়্যাক্ট আপনি রিয়্যাক্ট করবেন ওখানে কিন্তু কনভারসেশন করার সময় এটার কোনো সুযোগ নাই যে আপনি বসে চিন্তা করবেন যে আমি কোন গ্রামারে কোন স্ট্রাকচারে সেন্টেন্স করব দেন কোন ওয়ার্ড ইউজ করব ইউ ডু নট হ্যাভ দ্য স্কোপ when you are having a conversation so you need to be natural এখন সেই সেন্সটা কীভাবে ডেভেলপ করবেন অবভিয়াসলি যেটা বললাম যে আমাদের গ্রামার অ্যান্ড আমাদের ওয়ার্ড দ্যাট মেক্স এ ফাউন্ডেশন বাট দ্যাটস ইট এরপর সে ফাউন্ডেশনটা থেকে সেন্সে যেতে আপনার ব্রেনকে এমনভাবে ট্রেন করতে যে ইট ক্যান স্পিক ইট ক্যান হ্যাভ এ কমিউনিকেশন হ্যাভ এ কনভারসেশন ইট ক্যান আন্ডারস্ট্যান্ড ইট ক্যান রাইট সেটা করতে ডিপেন্ড করে এক একজনে যেমন আমি যদি আমার যতটুকু সেন্স ডেভেলপ হয়েছে খুব বেশি হয়নি আই এম নট দ্যাট গুড বাট হোয়াট এভার আই এম স্পিকিং আমার ডেভেলপ হয়েছে মেইনলি বিকজ অফ স্পোর্টস আমি ছোটোবেলা থেকে অনেক বেশি ক্রিকেট দেখতাম অনেক বেশি ফুটবল দেখতাম অ্যান্ড আমি ওগুলোর প্রতি এত বেশি ইন্ট্রিগ ছিলাম যে আমি কমেন্ট্রিগুলো খুব ভালো মতো শুনতাম আই ইউজ টু লিসেন দ্য কমেন্ট্রিজ অফ হর্ষা বোগলে অর টনি গ্রেগ অর ইন ফুটবল there have been many great commentators Martin Tyler I used to listen to their commentary very carefully because of the fact that আমি শিখতে চেষ্টা করছি ওই জন্য না আমি খেলাটা বুঝতে চেষ্টা করছি বিকজ আমি খেলার প্রতি ইন্টারেস্টেড তো ওইটা বুঝতে গিয়ে আমি কমেন্ট্রি শুনতাম দেন সেখান থেকে আমার ইংলিশে একটা সেন্স ডেভেলপ হয়েছে লাইক আমি কখনোই ট্রেমেন্ডাস যে ওয়ার্ডটা একটা ওয়ার্ড আছে ট্রেমেন্ডাস আমি এই ওয়ার্ডটার মানে কখনোই আমি জানতাম না
ডিকশনারি থেকেও শিখি নাই। বাট ওয়েন আই হার্ড ফ্রম এ কমেন্টেটর দ্যাট ইট ওয়াজ এ ট্রেমেন্ডাস শট, সো আমি সেন্স ডেভেলপ করে নিয়েছি দ্যাট মিনস ট্রেমেন্ডাস হ্যাজ টু বি ভেরি গুড, বিকজ উনি প্রশংসা করতেছে ব্যাটসম্যানের। সো ওয়েন হি ইজ সেইং দ্যাট ইট ওয়াজ এ ট্রেমেন্ডাস শট, সো I learned the word tremendous. I learned the word exquisite whenever he is praising something. I learned the word perfection. যখন মেসি সম্পর্কে বলা হয় perfection অনেক বেশি ইউজ করা হয়। সো আমি ওখান থেকে স্পোর্টস থেকে নিছি। দেয়ার আর মেনি মিনস, আপনি মুভি দেখতে পারেন, আপনি আর্টিকেলস পড়তে পারেন। আমি ফুটবল নিয়ে অনেক আর্টিকেলস পড়ি, ক্রিকেট নিয়ে পড়ি, ওখান থেকেও ডেভেলপ হয়েছে। আপনি স্পোর্টস দেখতে পারেন, আপনি নিউজ শুনতে পারেন। এগুলো যত বেশি করবেন তত বেশি আপনার সেন্সটা ডেভেলপ হবে। অ্যান্ড যত বেশি আপনার ইংলিশের সেন্সটা ডেভেলপ হবে ততই আমি বললাম যে রিয়াক্টিভ যেটা আছে ইংলিশের, যে ল্যাঙ্গুয়েজ হ্যাজ টু কাম অ্যাজ এ রিয়াকশন, ইট উইল কাম। দেন আফটার ইউ হ্যাভ ডেভেলপ দ্য সেন্স, আপনার যখন সেন্স ডেভেলপ হয়ে গেছে, দেন দেয়ার কামস দ্য কোয়েশ্চেন অফ ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি ইন স্পিকিং, ফ্লুয়েন্সি ইন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ফ্লুয়েন্সি ইন রাইটিং। ফ্লুয়েন্সি ইন স্পিকিং মানে আপনি যখন একটা কনভারসেশন, ওয়েন ইউ আর হ্যাভিং এ কনভারসেশন উইথ সামওয়ান, আপনি আটকাবেন না, বা আটকালেও খুব বেশি না, ইউ আর গোনা বি ফ্লুয়েন্ট ইন দ্যাট কনভারসেশন। এটা হচ্ছে ফ্লুয়েন্সি ইন স্পিকিং। ফ্লুয়েন্সি ইন রাইটিং যেটা হচ্ছে আপনি ইংলিশে আপনার মনের ভাব প্রকাশ করতে যাচ্ছেন, এন্ড সেটা আপনি করতে পারবেন ইজিলি। দ্যাট ইজ ফ্লুয়েন্সি ইন রাইটিং, যেটা এক্সামে খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এক্সামে মুখস্থ করে সব কিছু লেখা যায় না। ইউ হ্যাভ টু বি ফ্লুয়েন্ট ইন রাইটিং টু এক্সপ্রেস ইউর নলেজ in the exam paper, and then fluency in understanding the English. আপনি যখন এক্সামে কোয়েশ্চেন পড়বেন, you need to be fluent in understanding that whatever the requirement of the question is, you have to be fluent in understanding that. So সেটা কিভাবে ডেভেলপ হবে? সেন্সটা যখন ডেভেলপ হবে, then you have to practice and practice. Practice, there can be many ways of practice. একটা সময় ছিল যখন মানুষ বলতো আয়নার সামনে গিয়ে প্র্যাকটিস করো। Now the technology has advanced so much, you can make a video of yourself. আপনি ইংলিশে কথা বলতেছেন, এটা নিজের রুম বসে একটা ভিডিও করেন, and then watch that video. ভিডিওটা পরে দেখেন, দেন আপনি নিজে ফ্লগুলো বুঝতে পারবেন। দেন আপনি একটা ফ্রেন্ডকে পিক করেন যে ইংলিশ ডেভেলপ করতে যাচ্ছে, অ্যান্ড হ্যাভ এ কনভারসেশন উইথ দেম। ওদের সঙ্গে কথা বলেন। রাইটিং কীভাবে ডেভেলপ করবেন, যে কোনো একটা টপিক সিলেক্ট করেন, সেই টপিকটা নিয়ে আপনি ইংলিশে নিজের ভাষায় লিখেন। যে কোনো টপিক, সেটা হইতে পারে এই বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়েটাকে, তো তার কোন কোন বিষয় আপনার কাছে সুন্দর লাগে সেটা আপনি ইংলিশে লিখেন। You can write that in English and you can develop your writing skills. এখন রাইটিং স্কিলস ডেভেলপ করার আরেকটা ওয়ে হচ্ছে যে, সাপোজ আপনি একটা খুব ভালো একটা আর্টিকেল পড়তেন, যেমন আমি স্পোর্টসের আর্টিকেল পড়ি, ওই আর্টিকেলটা পড়লেন, দেন কিন্তু এখন চেষ্টা করবেন যে ওই আর্টিকেলটার মতো করে অন্য একটা টপিক নিয়ে লিখতে। সে লিখছে স্পোর্টস নিয়ে, আপনি কোনো একটা মেয়েকে নিয়ে লিখেন, বাট ও যে স্টাইলটা ফলো করছে, নট নেসেসারিলি সবগুলো ওয়ার্ড নিয়ে আসেন বা ওর স্টাইলটা হুবহু কপি করেন। আমি বলেছি একটা ফ্লেভার নেন ওর থেকে, দেন ইউ ট্রাই টু ইমুলেট দ্যাট। সো এইভাবে রাইটিং সেন্সটা ডেভেলপ করা যায়, অ্যান্ড ফ্লুয়েন্সি ইন আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আপনার স্পিকিং অ্যান্ড রাইটিং যদি ডেভেলপ হয়ে যায়, ফ্লুয়েন্সি ইন আন্ডারস্ট্যান্ডিং উইল কাম অটোমেটিক্যালি। সো প্র্যাকটিস করতে হবে ফ্লুয়েন্সি ডেভেলপ করতে হলে, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেন্স ডেভেলপ করা। ল্যাঙ্গুয়েজ ইজ এ ম্যাটার অফ সেন্স, not a matter of memorizing. That's the most important thing. So this is pretty much it. I had to say something about English and I said it. I will make more videos about this topic, hopefully, inshallah. And till then, best of luck to you guys in the path of developing your English. And if you think that this video is useful, please leave a like and share the video. Thank you very much.